আগের দিন দেখেছিলে ইঁদুর গর্ত খুঁড়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছিল আমার এই ঘরের। তো যাই হোক, আজকে ইঁদুর বাবা জীবনকে শায়েস্তা করেছি। পুরো গর্ত আমি কোদাল দিয়ে মাটি এনে পুরো ভরাট করে দিয়েছি, দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি যাতে ইঁদুর আর না বেরোতে পারে। তো তারপরেই চলে এসেছি পাখির খাঁচায়। আর প্রত্যেক দিনের মতো আজকেও পাখির খাবার আর জলটা বার করে নিলাম। তো দেখছি অনেক দিনই হলো, আমার ওপরের পাখিগুলো ছিল বাচ্চা পাখি আর নিচেরগুলো বড় পাখি। অনেকদিন মানে এক সপ্তাহ মতো হয়েছে, এতদিনে জোড়া নিয়ে নেওয়ার কথা। তো এখনও জোড়া নিচ্ছে না, আশা করি আর 10-12 দিনের মধ্যে জোড়া নিয়ে ডিম পেড়ে দেবে। তো যাই হোক, নতুন বছরে দেখি কতদিন লাগে পাখি বাচ্চা দিতে। তো দুটো খাঁচারই খাবারটা বার করে নিয়েছি, জলটাও বার করে নেব। তো জলের অবস্থা যা করে আমার পাখিগুলো, মানে এখনও অবধি আমি ওপরের পাখিগুলো রয়েছে তার নিচে কোনো শেড দিইনি, যার জন্য ওদের পটিগুলো নিচের জলে পড়ে। তো পাখির খাবারগুলো বার করে নিয়েছি। আর এখানে আমার মিলবামগুলোর অবস্থাগুলো দেখতেই পাচ্ছ। আর মিলবামের পরের যে স্টেজটা থাকে ওটা হচ্ছে বিটেল হওয়ার আগে যে ওর কাকুনটা যে হয়ে থাকে, আমি ছোটো বক্সটা দেখছি ওটার মধ্যে রেখেছি। আর মিলবামগুলোর কন্ডিশন মোটামুটি ভালোই আছে। আর আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ মিলবামগুলো আমি না ওটসে রেখেছি না কাঠগুলোতে রেখেছি। আমি আমার বদ্রি পাখির যে খোসাগুলো থাকে, বদ্রি পাখির দানাটা খায়, খাওয়ার পরে যে খোসাগুলো হয় ওর মধ্যেই রেখেছি। এই সাদা মিলবামটা হচ্ছে সবে খোলস ছেড়েছে, সাপের মতো মিলবামগুলো খোলস ছাড়ে। তো দেখতেই পাচ্ছ, আলু দিয়েছিলাম আর কিছু পাতা দিয়েছিলাম, ওগুলো খেয়ে ফেলেছে মিলবামগুলো। তো বদ্রির যে খাবারগুলো ছিল, আমার পাখিগুলোর যে খাবারগুলো ছিল, দানাগুলো পাখিগুলো খেয়েছে। এই খোসাগুলো আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর এই যে বলছিলাম যে কাকুনগুলো, এগুলো থেকে এবার মিলবাম থাকে, তারপরে এগুলো হয়, এরপর থেকে এবার বিটেল হবে, বিটেল আবার ডিম পেড়ে আবার মিলবাম হবে। তো যাই হোক, ওগুলো দেখে নিয়েছি। এটার ভেতরে আমি একটু এই দানাগুলো দিয়ে দিই, কারণ এগুলো এই দানার ভেতরে থাকলে বেশ ভালোই থাকবে। আর মিলবামের সব থেকে ভালো জিনিস যেটা, ওরা ওদের নিজেদের বেডিং খায়। মানে আমি যদি এর ভেতরে ওটস বা কাঠগুঁড়ো বা কিছু দিই, যার মধ্যে থাকবে সেটাকেই খাবে। তো এটাকেই বলে বেডিং খাওয়া। যাই হোক, তো পাখির খাবার মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু ভর্তি করে নেবো। আর এই পাশে যে ট্রেটা দেখছো, এটা আমি রেখেছি, যেগুলো উড়ে বাইরে পড়ছে ওগুলো এর মধ্যে যেগুলো পড়বে সেগুলোকে আমি আবার এই কন্টেনারেই দিয়ে দেবো। তো যাই হোক, হয়ে গেছে কন্টেনারটা মোটামুটি ফুলফিল। এটা আটকে দেবো। আটকানোর পরে এই যে কন্টেনারে, না সরি আটকালাম না, আমি প্রথমে এই কন্টেনারের খাবারগুলো আমি ঢেলে দিলাম এটার ভেতরেই। ঢালার পরে এবার আমি ছোটো বাক্সটা যেটা রয়েছে ওটা আটকে দেবো। আটকানোর পরে আমার কন্টেনারটা বন্ধ করে দেবো। তো এই বাক্সটা আমি আটকে নিলাম। এবার কন্টেনারটাও বন্ধ করার পালা। এখানটা কি সাদা সাদা কী আছে কে জানে, একটু মানে সিমেন্টগুলো জল পড়েছিল। তো যাই হোক, এখানে আরেকজন দেখতে এসছে কীরকম কাজবাজ চলছে না চলছে। তো দেখা হয়ে গেছে, ও দেখে পালিয়ে যাবে, পালিয়ে গেছে। তো জলটার অবস্থা দেখেছো, একটু পাতা দিয়েছিলাম, পাতা টাতা দিয়ে কী অবস্থা করেছে। আমি চাপে রয়েছি কতদিনে আমার পাখিগুলো বাচ্চা দেয়। তো জলগুলো দুটো জল ছিল, দুটোই ফেললাম, কারণ যেহেতু দুটো খাচ্চা, দুটো জল আর দুটো খাবার রয়েছে। তো এই বোতলে আমি জল স্টোর করে রাখি। তো এই জলগুলোই আমি খাওয়াই। তো দুটোতে পরিমাণ মতো জল দিলাম, খাবারও কমে গেছিলো। তো আমি ড্রামের মধ্যে আমার পাখির খাবার রাখি। প্রথমের বাড়িটায় ভরলাম, এবার এই বাটিটাতেও ভরে নিলাম। তো ভরার পরে প্রথমে আমি দিলাম এই খোপটায় খাবার, একটু দূরেই দিলাম। তিনটে, অবশ্যই আমার খাঁচাটা তিনটে দরজা, তোমরা যদি দেখতে চাও বলবে, আমি আমার পুরো খাঁচাটার ভিডিও করে দেখাবো, এরকম পরের ভিডিওতে দেখাবো। তো ফার্স্টের এটায় প্রথমের ওপরের খাঁচাটায় জল আর খাবার দিয়ে দিলাম, দিয়ে গেটটা আটকে দিলাম, নয়তো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ডের যে খাঁচাটা রয়েছে এটার মধ্যেও খাবার দিয়ে দিলাম, জলও দিয়ে দেবো। এটা একটু বড় বাটি, যারা আমার ভিডিও দেখো তারা জানো বাটিটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এখনো ছোটো বাটি রাখিনি, তো ঢুকিয়ে দিলাম। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ।